থেকে কি পাইছেন আপনারা? কি পাইছেন দেশ থেকে আপনারা? লঙ্গি কাপড় খুলে এমন জায়গায় বাংলাদেশ থাকতে পারবেন না। এমন শেখ হাসিনা, এই শেখ হাসিনা উবাইদুল কাদের খুনি, স্বরাষ্ট্রমন্ত্রী খুনি, প্রত্যেকটা খুনি এরা দেশের। একদম কথা বলবেন না আবুল কালাম আজাদ ভাই, একদম কথা বলবেন না, একদম কথা বলবেন না আবুল কালাম আজাদ ভাই। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছিল যে যে কোনো উপায় আমার ক্ষমতা চাই, এই লাশের বিনিময়ে কি আপনার প্রধানমন্ত্রী ক্ষমতা চেয়েছে? একটা দুইটা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না আমাকে? আমার ভাই কবরে, খুনি এখনো গদিতে, আপনারা আর ডিফেন্ড করেন না ভাই। আপনারাও তো মানুষ, দিন শেষে আপনারা দেখেন খুনিকে ডিফেন্ড করতে এখানে সে আসছে, খুনিকে ডিফেন্ড করতে আসছে। সে বলছে ভবনের কথা, সে বলছে আপনার মেট্রো রেলের কথা। কবে সহিংস আন্দোলন শুরু হয়েছে? আপনি বলতেছেন সহিংস, এই সহিংস আন্দোলন আজাদ ভাই কবে শুরু হয়েছে? প্রথম যে 7 জন মৃত্যুবরণ করলো আবু সাইদ ভাই সহ বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্রছাত্রীরা, আপনি বলছেন সহিংস আন্দোলনে এই অপশক্তিরা এখানে করছে, যোগ দিছে। আপনি অপশক্তি কাকে বলবেন? বর্তমানে এখন ডাক্তাররা সে আন্দোলনে যোগ দিছে, তারা কি অপশক্তি? বিভিন্ন সংগঠনের এই শিক্ষকরা বর্তমানের এই যারা এখানে আসছে তাদের কি আপনি অপশক্তি বলবেন? আপনার নেত্রী কালকে একটা বক্তব্য দিল যে আমি ক্ষমতায় থাকা অবস্থায় একটা মানুষের প্রাণ যাবে সেটা আমি চাই না, আর সেই প্রাণ যাওয়া আমি ক্ষমতায় থাকা অবস্থায় প্রাণ যাবে সে ক্ষমতায় আমি থাকতে চাই না। তাইলে যারা কি মারা গেল তারা কি মানুষ না? তাদের কি আপনার মানুষ মনে হয় না? পশু পাখি গুলি করে মারছেন। আজাদ ভাই, আপনারা এখনো কোন মুখ নিয়ে এই জায়গায় এই আওয়ামী লীগ এই খুনিকে ডিফেন্ড করতে আসেন? আমার ভাই কবরে, খুনি এখনো গদিতে, আপনারা আর ডিফেন্ড করেন না ভাই। আপনারাও তো মানুষ, দিন শেষে আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে, আমরা প্রবাসীরা সহ সবাই এখানে। আপনি কারে কি ট্যাগ লাগাইবেন, কারে কি ট্যাগ লাগাইবেন ভাই, এটা তো দেখার বড় কথা না। দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের ভিতরে মানুষত্ব বোধ থাকা উচিত। আপনি কিভাবে বলেন যে অপশক্তিরা এখানে আইসা প্রবেশ করছে? একটা অপশক্তিকারী যে ব্যক্তি থাকে আপনি তারা ধৈর্য দেখান যে সে এই ছাত্রছাত্রীদের মধ্যে আইসা প্রবেশ করছে, সে অপশক্তি। অন্য আপনি ভাই এই দল মত নির্বিশেষে, আমি আবুল কালাম আজাদ ভাইয়ের অনেক সম্মান করতাম, আমি 4-5 বছর ধরে তারা দেখি, কিন্তু আবুল কালাম আজাদ ভাই আপনি অন্তত এখন তওবা করেন, তওবা কইরা এই সাধারণ মানুষের কাতারে আসেন, সাধারণ মানুষের সাথে মিশেন, সাধারণ মানুষের যে মনের যে স্পৃহাটা এটা বোঝার চেষ্টা করেন। আপনাদের ভাই কেউ চায় না এখন। আপনারা ভাই মনির ভাই, আমরা তো দর্শক, অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না। কিন্তু ভাই এদেরকে কেউ চায় না, তারা কেন জোর করে আছে? তার সে স্বইচ্ছায় কখনো পদত্যাগ করবে না, আমি শেষ কথা বলে যাই, সে স্বইচ্ছায় পদত্যাগ করার ঘোষণা কখনো দিবে না সশরীরে। তাকে গদির থেকে টাইনা নামাতে হবে, অথচ সে অন্য কোনো জায়গায় পালাইয়া যায়, তখন সে এই গদি ছাড়বে, তাছাড়া আর কোনো গতি নাই। ধন্যবাদ মনির ভাই আপনাকে। ধন্যবাদ মনির, আনমিউট করেন মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষণ ক্ষণ তার রূপ পরিবর্তন করে, যেমন আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ থেকে বাকশাল থেকে আবার আওয়ামী লীগ জিয়া রহমানের কল্যাণে। এরপরে দেখেন বাংলাদেশও যদি বড় বড় কোনো কিছু করে বলে এটা বঙ্গবন্ধু স্বপ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা করলেন, দেশের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিত তাদেরকে হত্যা করলেন, হাজার হাজার মায়ের বুক খালি করলেন, এটাও কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কিনা? দ্বিতীয় পর্যায়ে বলছি জামাতকে আমরা নিষিদ্ধ করেছেন, এটা একটা খুব ভালো কাজ করেছেন, কারণ জামাত ছিল লোকাল বাস, এখন হচ্ছে এক্সপ্রেস। জামাত এখন মাঠে আসবে এক্সপ্রেস হয়ে, যাদের ভয়ে আপনারা পালাতে বাধ্য হবেন। আমাদের দেশের এই যে এত মানুষকে হত্যা করেছেন, এই সবকিছুর ভিডিও ফুটেজ আছে, স্টিল ফটো আছে, এগুলো একদিন কথা বলবে। এই একদিন কথা বলবে যখন, তখন আপনারা হয়তো অনেকে দেশে পাওয়া যাবে না, অনেকে পলাই যাবেন। যখন আইনের মাধ্যমে আসবেন তখন আপনাদের কি কার্যক্রম মানুষ তখন চোখে দেখবে। এখন আওয়ামী লীগের মানুষ বলে হাম্বালি, ভবিষ্যতে কি নামে আসবে সেটা আল্লাহ ভালো জানে। ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ। জহির আনমিউট করেন। মনির ভাই আসসালামু আলাইকুম।
আমি আসলে কি যে বলবো তা বলার মতন ভাষা হারাইয়ে ফেলছি। আজকেও সারা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে মিলে মোট 6 জন মানুষ শহীদ হয়েছে, 6 জন ছাত্র শহীদ হয়েছে। এই রক্তের উপরে দাঁড়িয়ে তারপরেও কি আবুল কালাম আজাদ সাহেবদেরকে কোনো লজ্জা শরম বলতে কিছু হবে না? ওনারা তারপরও কি ওনাদের নিজের শেখ হাসিনার পক্ষে সাফাই গাবেন? আমার তো মনে হয় উনি যদি নিম্নতম ওনাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, তাহলে ওনারা এই দল ত্যাগ করে অন্তত মানুষের, সাধারণ জনগণের পাশে এসে দাঁড়ান, সাধারণ পাবলিকের কথা মন বোঝার চেষ্টা করেন। আপনি আপনার শেখ হাসিনা যে ক্ষমতায় আসছে কেন, তার একটাই খায়েশ এদেশের জনগণকে পায়ের নিচে পিষ্ট করে রেখে তারপরে উনি ক্ষমতা থাকবেন। এতগুলা প্রাণ জ্বললো, এতগুলা মানুষ হত্যা করলো, তারপরও উনি বড় গলায় বলছেন যে এখানে জামাত শিবির ঢুকে গেছে। আরে ভাই, যতগুলা ছাত্রছাত্রী হত্যা হয়েছে আজকে মনে করেন 900-1000-এর উপরে, তাহলে এখানে আপনারা কোনো জামাত বা শিবিরকে পেয়েছেন কিনা? এই যে ছাত্রগুলা নিহত হলো আপনাদের পুলিশের গুলিতে, ছাত্রলীগের গুলিতে, প্রত্যেকটা জায়গায় স্টিল ছবি, ভিডিও সব আপনারা 3 দিন মোবাইল বন্ধ রাখছেন, ইন্টারনেট 18, 19, 20 3 দিন টোটালি বন্ধ রাখার পরও আপনারা মনে করছেন আমরা বোকা স্বর্গে বাস করি? না, পাবলিক শিখি বাসা থেকে, বাসা বাড়ি থেকে, বাসা ছাদের থেকে সব রেকর্ড করে রেখে দিয়েছে। যেদিন ইন্টারনেট আসছে তারা কিন্তু তা নেটে ছেড়ে দিয়েছে। অতএব আবুল কালাম আজাদ ভাই, আপনারা এত মানুষকে এখন বোকা মনে করেন না যে আপনারা ওই নেট বন্ধ করে দিলেন আর মানুষ আর এটা কিছুই প্রমাণ থাকবে না, সব প্রমাণ রয়ে গেছে। আপনারা বলছেন, আপনার নেত্রী বলছে কি হেলিকপ্টারে গিয়ে পানি আগুন নিভাচ্ছে। আমরা সেটা ভিডিও দেখেছি, সেখান থেকে গুলি ছোটা হয়েছে এবং সেখান থেকে গ্রেনেড ছোড়া হয়েছে। যেখানে মানুষ জড়ো ছিল, ছাত্ররা, এই ছাত্রদের যে আপনারা হত্যা করেছেন, এই যে পুলিশ প্রশাসন, র্যাব, বিডিআর, এরা যা আমাদের ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে, ইনশাল্লাহ যদি সরকার পরিবর্তন হয় প্রত্যেকটাকে ভিডিও ফুটেজ দেখে দেখে বের করে তারপরে তাদেরকে একটা একটা করে বিচার করা হবে। আর সবচেয়ে বড় প্রথম বিচারটা হবে ওবায়দুল কাদের এবং আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার। এটা মনে রাখবেন, জনগণ এগুলা সব ফুটেজ ধরে রাখছে। আপনারা যতই জামাত শিবির বলতে চান, বিএনপি বলতে চান, এখানে এগুলা ট্যাগ দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশে কেউ অন্ধ না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এমদাদুল হক আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মনির ভাই, আপনাকে ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন নাই, একটু আলোচনা করব সেটা সংক্ষেপে। দেখেন, একটা দেশে যখন যুদ্ধ হয় তখন সবাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে না। ফিল্ডে যুদ্ধের অনেক প্রকার আছে। যেমন আমরা প্রবাসী, আমরা যুদ্ধ করব 3 প্রকারে। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব। নাম্বার 2, রেমিটেন্স বন্ধ করব। নাম্বার 3, আমরা কথায় তাদেরকে উৎসাহ দিব। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 1975 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন 15 আগস্ট মারছেন, আমার মনে হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে যে উনি যদি না মারতেন, ওনাকে যদি না মারতেন, তাহলে হয়তো আরো হাজার হাজার তাজা প্রাণ যাইতো। ঠিক এট দ্য সেম টাইম শেখ হাসিনা, আপনারা যে আলোচনাগুলো করতেছেন, আপনারা ভাবতেছেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিবে। শোনেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমরা দেশকে বেশি ভালোবাসি। যে আবুল কালাম আজাদ ভাইরা যেরকম ভালোবাসা না, এটা হলো তাদের মৌখিক ভালোবাসা, জাস্ট খালি মুখ দিয়ে ভালোবাসার গল্প শোনায়। আমরা দেশকে মন প্রাণে ভালোবাসি। এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়াই, মেট্রো রেল, অমুক তমুক যা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এক মাসে এক একজনের বেতন দিলে আমরা দেশে এটা বিনির্মাণ করতে পারবো নতুন করে। আপনার এই যে হাজার হাজার প্রাণ আর হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, পঙ্গু হয়েছে, এদের কি ফিরে দিতে পারবেন না? দেখেন, কিছুদিন আগে শেখ হাসিনা মেট্রো রেল দেখে কাঁদছে এবং সে বলছে আমার কাছে, আমি ভাবতেও পারি না এরকম এতগুলো লাশ পড়বে। আমি সবাইকে এরকম কান্না করছে, এত নাটক করছে। যে নাটক বাংলাদেশের শ্রেষ্ঠ নাটকের অভিনয় করে মুশাররফ করিমকে ফেল করছে শেখ হাসিনা, ফেল করে সে এই কান্না করছে। আবার আজকে কিভাবে লাশ পড়ে, গতকালকে একটা লাশ পড়ে কিভাবে। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আমার মনে হচ্ছে না আপনারা মানুষের তৈরি। এদেরকে আপনারা যে মানুষ এটা মনে হচ্ছে না, ক্ষমা করবেন। এবং আমি আপনাদেরকে সম্মান রেখে বলতে পারতেছি না, যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি সম্মান রেখে এখন আমি আর বলতে পারতেছি না, এই 15 আগস্টের মতো আরেকটা ঘটনা বাংলাদেশে না ঘটাইলে শেখ হাসিনার, আপনারা কি মনে করছেন এমনি ক্ষমতা ছাড়বে? ছাত্ররা যে আন্দোলন করতেছে, তার প্রত্যেকটা আন্দোলনে আমরা গার্ডিয়ান এবং আমরা যারা প্রবাসী আছি সবাই একত্ববাদ প্রকাশ করতেছি এবং আমরা ফিল্ডে যেভাবে থাকি এভাবে থাকবো। কিন্তু গণভবন ঘেরাও ছাড়া, গণভবন শ্রীলঙ্কার মতো গণভবন ঘেরাও না দিয়া, ওই যে শেখ হাসিনারে ওই যে মন্ত্রী যারা আছে জাঙ্গা টেঙ্গা না খোলা পর্যন্ত, পিটা টুটা না বার করা পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না, মনে রাখবেন। আমরা চাই এই শেখ হাসিনা খুনি
উবাইদুল কাদের খুনি, স্বরাষ্ট্রমন্ত্রী খুনি, প্রত্যেকটা খুনি এরা দেশের কুলাঙ্গার। একদম কথা বলবেন না আবুল কালাম আজাদ ভাই, একদম কথা বলবেন না, একদম কথা বলবেন না আবুল কালাম আজাদ ভাই, কোন কথা বলবেন না। দেশ থেকে কি পাইছেন আপনারা, কি পাইছেন দেশ থেকে আপনারা? লঙ্গি কাপড় খুলে আপনাদেরকে পিটাবো, এমন জায়গায় পিটাবো বাংলাদেশ থাকতে পারবেন না। এমন একদম চুপ, 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 বেয়াদব, জুতা পেটা করবো একদম বেয়াদব, জুতা পেটা করবো একদম বেয়াদব, বেয়াদব, ও মানুষ জানোয়ার, জানোয়ার কোথাকার, হাইওয়ান কোথাকার, জুতা পিটাবো করবো, জানোয়ার, জুতা দিয়ে পিটাবো তোকে, জুতা দিয়ে পিটাবো তোকে, আমি জুতা দিয়ে পিটাবো, জানোয়ার বাচ্চা, জানোয়ার, জানোয়ার, জুতা পিটাবো, এই যে দেখ, তোর জুতা পিটাবো, জুতা, জুতা দিয়ে পিটাবো তোর। আলোচনা আমরা পাবলিক প্লেসে করতেছি, সব প্লেসে এই বিষয়টা আমাদের সমাধান কত বড় আসপট প্রশ্ন করুন। চিহ্নিত করে রাখলাম আমি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ আনাল ভাই, ধন্যবাদ সবাইকে। আমি প্রশ্নটা আবুল কালাম আজাদ ভাইকে বলি। আবুল কালাম আজাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনার প্রধানমন্ত্রীর জবান যদি ঠিক থাকে, তাহলে উনি বলেছিলেন যদি একজন লোকও চায় যে আমাকে ক্ষমতা না চায়, আমি ক্ষমতা ছেড়ে দেব, তাহলে কি আপনার প্রধানমন্ত্রীর জবান এবং আপনার প্রধানমন্ত্রীর মানে যে জন্মের ঠিক নাই, এটার মধ্যে কি মিল আছে কিনা? এক। 2 নম্বর প্রশ্নটা হলো, আজকে যে আপনি রাজাকারের বাচ্চা বলছেন, আমি নেক্সট টাইমে আপনারা না না ইয়াকুব কারো জন্মের ঠিক আছে কি নাই সেটা আমরা আলোচনার বিষয় না। নো মনির ভাই, নট অ্যাকসেপ্টেড। আমি আওয়ামী লীগের কারো অ্যাকসেপ্ট করি না। আওয়ামী লীগের কারো রাজাকার বলতে পারে, তারা কথা রাজাকার বলে, রাজাকার বলে, যারা রাজাকার বলে তাদের রাজাকারের জন্ম ঠিক নাই, এরা রাজাকার। আবুল কালাম আজাদ ভাই কথা ঠিক নাই এদেরকে। ওনার উত্তর আমি ওনাকে দিয়েছি, আপনি যদি প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, আপনার উত্তর আমি শ্রদ্ধার সাথে নেব, দেখবো। হ্যাঁ, সেটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর প্রশ্নটা হলো, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছিল যে কোনো উপায় আমার ক্ষমতা চাই, এই লাশের বিনিময়ে কি আপনার প্রধানমন্ত্রী ক্ষমতা চেয়েছে? 2টা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না আমাকে?